অমৃত जय राधे। भक्तगण, এখন যে স্থান তা হচ্ছে নবদ্বীপ ধাম। আর এই নবদ্বীপ ধামে আমার পতিত পাবনী গৌর হরি, পতিত পাবনী গৌর সুন্দর প্রভু আমার নবদ্বীপ নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছে। নদিয়ার মাঝে অবতীর্ণ হয়ে নদিয়ার ভক্তগণকে, নদিয়ার নব নাগরিকগণকে হরিনাম আর কৃষ্ণ নামের বন্যায় ভাসিয়ে দিল। ও মায়েরা, গৌর হরি আমার ওই গোলকের গোপন ধন 16 নাম 32 অক্ষর, এই নাম নিয়ে প্রভু আমার নবদ্বীপ নদিয়ার মাঝে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে অবতীর্ণ হল। মায়েরা, গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগে হরিনাম সংকীর্তন কিনে অবতীর্ণ হলো কেন? কারণ এই কলিহত জীবের হরিনাম ছাড়া কোনো গতি নাই। অন্যান্য যুগের ভগবানকে পাবার জন্য অনেক কষ্ট করতে হয়েছে, যেমন বাবা সত্য, ত্রেতা, দাপর, এই 3 যুগের ভগবানকে পেতে গিয়ে এই 3 যুগের মানুষকে অনেক কষ্ট করতে হয়েছে বাবা। যেমন ধ্যান তপস্যা করতে হয়েছে, যাগযজ্ঞ করতে হয়েছে, পূজা অর্চনা করতে হয়েছে। কিন্তু মায়েরা, আমার কলির ভগবানকে পাবার জন্য কলিহত জীবকে না করতে হবে কোনো ধ্যান তপস্যা, না করতে হবে কোনো যাগযজ্ঞ, না করতে হবে কোনো পূজা অর্চনা। এই কলির হত জীব, কলির সমস্ত পাপী তাপী, কলির ভগবান আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুকে সহজ উপায়ে লাভ করবে। কি উপায়? হে জীব, তোমরা শুধু নাম করো, হরির নামৈব হরির নামৈব হরির নামৈব কেবলম কলৌ নাস্তিব্য 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 গতির অন্যথা। ওরে কলিহত জীব, তোদের এই কলিযুগে হরিনাম বিনা কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। এই কলিহত জীবের মুক্তির সহজ উপায় হচ্ছে বাবা এই হরিনাম সংকীর্তন। এই কলিহত জীবের হরিনাম বিনা কোনো গতি নাই, গতি নাই দেখে গৌরাঙ্গ মহাপ্রভু কি করলো? ওই গোলকের গোপন ধন 16 নাম 32 অক্ষর, এই নাম নিয়ে প্রভু আমার নবদ্বীপ নদিয়ার মাঝে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে অবতীর্ণ হলো। সারা নবদ্বীপবাসী আনন্দ করছে, আমার গৌর এসেছে। কি বলেছে? আমার প্রেমের ঠাকুর এলো নদিয়া, হরিনামকে নিবিয়া। সকলে মিলে হাত তুলবেন, করতালি দেবেন, উলুধ্বনি জয়ধ্বনি দেবেন। কেমন? আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরিনামকে নিবিয়া। 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 উলুধ্বনি উলুধ্বনি। যে নামেতে সংসার জ্বালা দুঃখ তাপ দূরে যা, যে নামেতে সংসার জ্বালা দুঃখ তাবে দূরে যায়। যে নামেতে সংসার জ্বালা
দুঃখ তাপি দূরে যায়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নামকে নিবিয়ায়। প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নামকে নিবিয়ায়। রাধে রাধে। দাপর যুগে ছিলেন যিনি ওই ব্রজের কানা, এই কলি যুগে হলেন অবতার সচির নিমা। তারপরেতে ছিলেন যিনি ব্রজের কানায়, কলিযুগে হলেন অবতার সচির নিমায়। ওই দাপর যুগে ছিলেন যিনি ওই ব্রজের কানায়, এই কলি যুগে হলেন অবতার সচির নিমায়। যত পাপি তাপি, যত পাপি তাপি, যত পাপি তাপি উদ্ধারিতে নাম বিলাই, হরি নামকে নিবিয়ায়। আমার প্রেমের ঠাকুর নদিয়ায়, হরি নামকে নিবিয়ায়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নামকে নিবিয়ায়। হরি নামকে নিবিয়ায়, হরি নামকে নিবিয়ায়। হরি নামকে নিবিয়ায়। গৌরাঙ্গ মহাপ্রভু এইভাবে যে কলিহত জীবের দ্বারে দ্বারে প্রভু আমার হরিনাম বিতরণ করেছে। তাই কি বলে, বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল, ওই যমুনার ভাবসুর ধুনি রে করিল। ওগো যমুনার ভাবসুর ধনি রে করিল। গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপ নদিয়ার মাঝে সুরধুনী মা গঙ্গাকে দর্শন করছে। মায়েরা সুরধুনী মা গঙ্গাকে দর্শন করে ওই বৃন্দাবনে যমুনার কথা মনে পড়েছে। যমুনার ভাবে বিভাবিত হয়ে সুরধুনী মা গঙ্গাকে ডেকে বলছে, এই যে শোনো শোনো, ওই যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। যমুনা এই কি তুমি সে যমুনা প্রবাহিনী। যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। যমুনা এই কি তুমি সে যমুনা প্রবাহিনী। এই যমুনা এই কি তুমি সেই যমুনা যার রূপের হাটে বিশাল তটে বিকায়িত নীলকান্ত মনে। ও যার বিশাল তটে রূপের ঘাটে বিকায়িত নীলকান্ত মনে। ও যার বিশাল তটে রূপের হাটে বিকায়িত নীলকান্ত মনে। ও যার বিশাল তটে রূপের ঘাটে বিকায়িত নীলকান্ত মনে। যমুনা যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। যমুনা এ কি তুমি সে যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা না শুনিল ফুলের ধ্বনি।
ওই নাচনে কেঙ্কেনে না শোনে নপরের ধ্বনি বল বল যমুনা যমুনা অগ যমুনা 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 না শোনেন পুরের ধ্বনি না শোনে কিঙ্কিণী আরে না শুনিল পুরো ধ্বনি না শোনে কেঙ্কেনে আবার মধুর হাসি মধুর বাসি আর নাহি শোনে ওই মধুর হাসি মধুর বাসি আর নাকি শুনি মধুর হাসি মধুর বাসি আর নাহি শুনি হ্যাঁ, কোথায় চারু চন্দ্রা বলি কোথায় বসে জল কেলি কোথায় চারু চন্দ্রা বলি কোথায় বাসে জল কেলি কোথায় রাস বিহারী বংশীধার কোথায় রাশি বিহারী বংশীধারী কোথায় রাস বিহারী বংশীধার কোথায় রাশি বিহারী বংশীধারী আবার বামে তেরাই বিনোদিনী যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী যমুনা তুমি কি সেই যমুনা গৌরাঙ্গ মহাপ্রভু শ্রোধনী মা গঙ্গাকে দর্শন করে বৃন্দাবনে যমুনার কথা মনে হলো। এবার গৌরাঙ্গ মহাপ্রভু ওই সুরধনীর তীরে তীরে যাচ্ছে মায়েরা সুরধনীর তীরে তীরে যাচ্ছি যত যাচ্ছে সুরধনীর তীরে তীরে বাবা ফুলের বন দর্শন করছে ফুলের বন দর্শন করে কি বলে ওই দেখো ফুলবন দেখি বৃন্দা ফুলবন দেখি বৃন্দা আরে ফুলবন আরে ফুলবন দেখি বৃন্দা বনের সমান গো ওই ফুলবন দেখি বৃন্দা বনের সমান গো ওই দেখো ওই সকচর গণ করে গোপী অনুমান করে গো আরে সহচর গণ করে গোপী অনুমান গো আর সহচর গণ করে গোপী অনুমান বলে এই কি সেই বৃন্দাবন বলি এই কি সেই বৃন্দাবন এই কি সেই বৃন্দাবন বলি এই কি সেই বৃন্দাবন বলে হরে গোরা ফুলবন এই কি সেই বৃন্দাবন বলি হরি গোরা ফুলবন এই কি সেই বৃন্দাবন হরে গোরা ফুলবন এই কি সেই বলি হরি আছে ফুলবন বলে ভাবা বেশে গৌর হরি হরি আছে ফুলবন তাই গৌর হরি বলি হরি আছে ফুলবন হরি আছে ফুলবন এই কি সেই বৃন্দাবন আপনের সমান মায়েরা গৌরাঙ্গ মহাপ্রভু ওই সুরধনীর তীরে তীরে বাবা যত ফুলের বন দর্শন করছে না ওই ফুলের বন দর্শন করে বলছে এই কি আমার সেই বৃন্দাবন হ্যাঁ রে গোরা ফুলবন আর কি দর্শন করছে
গৌরাঙ্গ মহাপ্রভু নিজের পারিষদগণকে সঙ্গীগণকে দর্শন করছে। দর্শন করে কি বলে? বলে এরাই সেই গোপী রে, এরাই সে গোপী রে। হ্যাঁ, এই যে এরাই, এরাই বটে। চিনতে পারছিস? হ্যাঁ, এরাই সেই গোপী রে, এরাই সে গোপী রে। এরাই সেই গোপী রে। বলি এরাই সে গোপী। কি ব্রজে ছিল যারা নদে তারা, এরাই সেই গোপী বলি রে। ছিল যারা নদে তারা, এরাই তো গোপী রে। ব্রজে ছিল যারা নদে তারা, এরাই সেই গোপী রে। ব্রজে ছিল যারা, বলি তারা এরাই, এরাই তারা ছিল যারা, তারা বলে ছিল যারা এরাই তারা। 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 তারা এরাই, এরাই বলে তারা, ছিল যারা এরাই তারা। তারা এরাই, এরাই তারা ছিল যারা এরাই তারা। তাই ছিল গৌর যারা হরি। এরাই তারা। বলে ছিল যারা এরাই তারা। বলে ছিল যারা এরাই তারা, এরাই তো গোপী রে। বৃন্দাবনের সৌভাগ্য। গৌরাঙ্গ মহাপ্রভু ফুলের বন দর্শন করছে, পারিষদগণকে দর্শন করেই ওই বৃন্দাবনের কথা মনে হয়েছে। ও মাইরা, এবার গৌরাঙ্গ মহাপ্রভু যত সুরধ্বনির তীরে তীরে যাচ্ছে, গৌরাঙ্গ মহাপ্রভু সঙ্গীগণকে সঙ্গে নিয়েছি, আর ওই সুরধ্বনির তীরে তীরে যাচ্ছে। কি করতে করতে যাচ্ছে? হরিনাম করতে করতে। খোল কর্তার একসঙ্গে নিয়ে মনের আনন্দে হরিনাম করছে। কেন? কারণ এই হরিনাম ছাড়া কলিহত জীবের কোনো গতি নাই। ও মায়েরা, যে নাম মহাপ্রভু দিয়ে গেছে সবাই মিলে একবার গাইবো, কেমন? সবাই মিলে গাইবো। আমি একবার গাইবো, আপনারা সবাই একবার গাইবেন করতালি দিয়ে, ঠিক আছে? জোরে জোরে গাইবেন। জয় রাধে। সবাই মিলে হাত তুলে করতালি দিয়ে জোরে জোরে গাইবেন একসঙ্গে। হরে কৃষ্ণ। হাত তুলুন, হাত তুলুন, কারোর হাত যেন নিচে না থাকে। আমি একবার বলবো, আপনারা একবার বলবেন, ঠিক আছে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। বলো। বাহ, সবাই মিলে হাত তুলে। খুব সুন্দর হচ্ছে। বসো বসো বসো। আরেকটু জোরে আবার বলো। বাহ, বাহ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। আহ! হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ উলুধ্বনি হরি বল, হরি বল। হরে হরে, হরে রাম, হরে রাম, রাম 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 হরে হরে। যারা দে ও মায়েরা, এবার সত্যি কথা বলবেন। আপনাদের আনন্দ হলো না? কি গো বাবা, আনন্দ হয়েছে তো? হ্যাঁ, এই জায়গায় আনন্দ। হরিনাম বলে আনন্দ পাওয়া যায়, হরিনাম শুনে আনন্দ পাওয়া যায়। যতক্ষণ হরিনামের মধ্যে ডুবে থাকবেন ততক্ষণ শুধু আনন্দ আর আনন্দ। সংসার কিন্তু এত আনন্দ দিতে পারবে না বাবা। ও মায়েরা, সংসার দিতে জানে দুঃখ, জ্বালার যন্ত্রণা। সংসারের কাছ থেকে বাবা এর চাইতে বেশি কিছু আশা করা যাবে না। আনন্দ খুঁজে পেতে গেলে হে জীব, তোমরা হরি নামের মধ্যে আনন্দ খুঁজে পাও। আনন্দ দিতে পারে একমাত্র এই হরি নাম। নেতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল। তাই মহাপ্রভু কি করছে? খোল করতালকে একসঙ্গে নিয়ে মনের আনন্দে হরিনাম করছে। কেমন ভাবি? ওগো খোল করো তাল গৌরা,
সুমেলি করিয়া খোলে করো তালো গোড়া সুমেলি করিয়া খোলে করো তালো গোড়া সামান্য করিয়া আমার গোড়া আমার গোড়া আমার গোড়া খোলে করো তালো গোড়া সুমেলু করিয়া বলে তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া বাজে খোল বাজে খোল বাজে খোলে বাজে আহা, খোল বাজে খোল বাজে খোল বাজে খোলে বাজে খোল বাজে খোল বাজে খোল কি হলো রে ভাই এ পালাতিস কেন বাজে খোল বলেছে তার তুই পালাছিস আরে কথাটা বোঝো আগে কি হয়েছে কি আরে, আমি খারাপ বলছি না বাজে মানে খারাপ বলছি না আমি বলছি তোমাদের খোলগুলো খুব ভালো বাজছে খোলটা খুব ভালো বাজছে তোমার খোলটা কি বলে জানো খোল বলে ধিকতা ধিকতা তা ধিক তাকে ধিক কাকে ধিক ও মায়েরা কাকে ধিক দিচ্ছে বলি খোলে বলে তাকে ধিক খোলে বলে তাকে দিক খোলে বলে তাকে ধিক খোলে বলে তাকে দিক বলে তাকে ধিক তাকে ধিক খোলে বলে তাকে ধিক তাকে দিক তাকে দিক খোলে বলে তাকে দিক তাকে ধিকে তাকে ধিক খোলে বলে তাকে বলে ধিক দিক তাকে দিক খোলে বলে তাকে দিক ও মায়েরা কাকে ধিক দিচ্ছে খোল যারা কীর্তন শুনতে এসে চুপ করে বসে থাকে যারা গৌরের নাম করে না গৌরের কথা বলে না যারা কীর্তন শুনতে এসে উলুধ্বনি জয়ধ্বনি করে না যারা কীর্তন শুনতে এসে যারা পড়ে পড়ে ঘুমায় তাদের দিক দিচ্ছে হ্যাঁ আর কাদের দিক দিচ্ছে জানেন বলে যেজন হরি বলে না ভাই খোলে বলে তাকে ধিক। বলে যেজন হরি উলুধ্বনি, উলুধ্বনি। বলে তাকে দিক বলে যেজন হরি বলে নাই খোলে বলে তাকে দিক তাকে ধিক খোলে বলে তাকে ধিক বলে তাকে দিক খোলে বলে তাকে বলি দিক যেজন হরি বলে না ভাই খোলে বলে তাকে ধিক যেজন হরি বলে না আরে বাঁচার চাইতে মরাই ভালো হরি বল বাঁচার চাইতে মরাই ভালো দিক তাকে দিক খোলে বলে তাকে ধিক খোলে বলে তাকে দিক বলে যারা গৌরের নাম করে না গৌরের কথা বলে না যারা কীর্তন শুনতে এসে হরিনাম শুনতে এসে উলুধ্বনি জয়ধ্বনি করে না তাদের বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই ভালো না না আপনাদের মরতে বলেনি বাবা আপনারা অনেক দিন বেঁচে থাকুন আমি ওই তাদের কথা বলছি যারা দেয় না আপনারা অনেক উলুধ্বনি জয়ধ্বনি করছেন আপনারা অনেক দিন বেঁচে থাকুন হ্যাঁ যারা দেয় না তাদের কথা বলছি আর কি বলে ও মায়েরা করতালগুলো বেজে কি বলছে জানেন করতাল কি বলে বলে করতালে বলে করতাল করতালে বলে করতাল করতালে বলে করতাল বলে করতালে বলে করতাল আহা, করতাল 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 তাল ছাড়া হইও না গো করতাল বলে 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 করতাল করতাল কি বলে করতাল বলে করতাল তাল করো ও মায়েরা তাল বোঝেন তাল বলে তা আবার বুঝবো না ভাদ্র মাসে বড়া ভাজার সময় লাগে কি গো লাগে না কি মায়েরা তাল চেনেন তাল হ্যাঁ কিসে লাগে বড়া ভাজাতে লাগে না ভাদ্র মাসে জন্মাষ্টমীতে আপনাদেরকে লাগে না তাল হ্যাঁ ওই তালের কথা বলেছে কি বাবারা ওই দেখো ওই বাবারা মায়েরা বলেন না ওই তালের কথা বলেন হ্যাঁ এত সোজা না হ্যাঁ এই তালের খবরটা জানতে গেলে গুরুচরণ আশ্রয় করতে হবে প্রাকৃত জগতের কোনো বড়া ভাজার তালের কথা বলেন এই তালের খবর জানতে গেলে গুরুচরণ আশ্রয় করতে হবে
ভগবানকে পেতে গেলে তালে পাওয়া যায়, তালে তালে, একটু বেতাল হলেই ওইখানেই শেষ, ওইখানেই হারাতে হবে। যে তালের কথা বললাম, এই তালের খবর জানতে গেলে গুরুচরণ আশ্রয় করতে হবে। তাই কি বলে? করতালে বলে করতাল, করতালে বলে করতাল, করতালে বলে বলে করতালে বলে করতাল, তালে ছাড়া হইও না গো, করতালে বলে করতাল, বলে তালে ছাড়া হইও না গো, করতালে বলে করতাল, তালে ছাড়া হইও না গো, করতালে বলে করতাল, তালে ছাড়া হইও না গো, করতালে বলে করতাল। করতাল বলে করতাল, বেতালে পাওয়া যাবে না, করতাল বলে করতাল। ভগবানকে পেতে গেলে তালে পেতে হবে, বেতালে ভগবান পাওয়া যায় না। আর কি বলে? ওগো তাহার মাঝে নাচে গোডা জয় জয় দিয়া, বলে তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোডা জয় জয় দিয়া, বলি তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, আমার নাচে গৌর হরি, নাচে গৌরে হরি, বলি নাচে গৌরে হরি, আমার নাচে গৌরে হরি, খোলে কর তালের মাঝে নাচে গৌর হরি, বলি করতালের মাঝে মাঝে নাচে গৌরে হরি, হেমদণ্ডে বাহু তুলি নাচে গৌর হরি, বলি হেমদণ্ড বাহু তুলে নাচে গৌরে হরি, আমার সোনার গৌর নাচে রে, আমার সোনার গৌরে নাচে রে, আমার সোনার গৌরে নাচে রে, খোলে কর তালের মাঝে সোনার গৌর নাচে রে, খোলো কারো তালের মাঝে সোনার গৌরে নাচে রে, খোলে কর তালের মাঝে সোনার গৌর নাচে রে, খোলো কারো তালের মাঝে সোনার গৌরে নাচে রে, বলি তাহার মাঝে নাচে গৌর জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। গৌর হরি নৃত্য করছে। ও মাইরা, শুধু কি গৌর হরি একা নৃত্য করেছিল? হ্যাঁ, গৌর হরির সঙ্গে নাচছে কারা? পঞ্চতত্ত্ব নৃত্য করেছিল। কে নাচে? বলে আই গো তোরা দেখবি আয়, কি আয় আয় তোরা দেখবি আয়, আমার সোনার গোবর নদী আতে নেচে যায়, আমার সোনার গৌরী নদী হাতে নেচে যায়, আমার সোনার গৌরী নদী হাতে নেচে যায়, সোনার গৌরী নদী হাতে নেচে যায়, আমার সোনার গৌরী নদী হাতে নেচে যায়। গৌর হরি নৃত্য করছে। আর কে নৃত্য করছে? নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, নিত্যানন্দ নিত্যানন্দ। আর কে নাচে? নাচে ব্রজের বলরাম, সচি সুত হইল সেই নবঘন, আমার সোনার গৌরী নদী হাতে নেচে যায়, ধ্বনি নদী হাতে নেচে যায়, হাতে নেচে যায়, সোনার গৌরী নদী হাতে নেচে যায়। গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করছে, নিত্যানন্দ প্রভু নৃত্য করছে। আর কে নাচে? কে নাচে? বলে আজ সোনার নদিয়া পুরী করে টলমল, সোনার নদিয়া পুরী করে টলমল, সোনার নদিয়া পুরী করে টলমল। সোনার নদিয়া পুরী করে টলমল, কি সোনার নদিয়া পুরী করে টলমল? বলি মাঝে মাঝে, বলি মাঝে মাঝে ভক্তগণে বলে হরিব, বলে মাঝে মাঝে ভক্তগণ মাঝে মাঝে ভক্তগণে বলে হরি বল, মাঝে মাঝে ভক্তগণে বলে হরি বল, মাঝে মাঝে ভক্তগণে বলে হরি বল। আমার সোনার গৌরী নদী হাতে নেচে যায়, আমার সোনার গৌরী নদী হাতে নেচে যায়, আমার সোনার গৌরী নদী হাতে নেচে যায়। নিত্যানন্দ নৃত্য করছি, গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করছি, মাঝে মাঝে ভক্তগণ উলুধ্বনি জয়ধ্বনি করছে। আর কে নাচছি? গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে। হ্যাঁ, ওই দেখো, ওই দেখো, হ্যাঁ, কে নাচে? ভোলানাথের হুঙ্কারে কাঁপে ধরাত, বলে ভোলানাথের হুঙ্কারে কাঁপে ধরাতা, আহা সীতানাথের হুঙ্কারে কাঁপে ধরাত, সীতানাথের হুঙ্কারে কাঁপে ধরাতাল। সীতানাথ অদ্বৈত, সেও নৃত্য করছে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে। ও মায়েরা, আমরা জানবো সীতানাথ অদ্বৈত কে ছিল পূর্বজন্মে। এই সীতানাথ অদ্বৈত পূর্বে কে ছিল? মায়েরা, কি গো বাবা, সীতানাথ অদ্বৈত পূর্বে কে ছিল? হ্যাঁ, ভোলানাথ। এই ভোলানাথের স্ত্রীর নাম কি গো? পার্বতী না? হ্যাঁ, তা কি হলো? ভোলানাথের স্ত্রী পার্বতী প্রত্যেক দিন কি করে? প্রত্যেক দিন রাত্রি 12টার সময় ভগবানের রাসলীলা দর্শন করতে যায়।
এইবার যেতে 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 মহাদেবের মনে একদিন সন্দেহ জাগলো। কি সন্দেহ? পার্বতী আমাকে রেখে প্রত্যেক দিন রাত্রি 12টার সময় কোথায় যায়? আজকে আমি পার্বতীকে হাতে নাতে ধরব। ও মাইরা, একটা চোর যদি প্রত্যেক দিন একটা বাড়িতেই চুরি করে ধরা পড়বে না? কি গো, একদিন না একদিন পড়তেই হবে। মহাদেব যেতে পার্বতী যেতে 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 মহাদেবের মনে একদিন সন্দেহ জাগলো, আমাকে রেখে পার্বতী প্রত্যেক দিন রাত্রি 12টার সময় কোথায় যায়? আজ আমি হাতে নাতে ধরব। এইবার মহাদেবের মনের ভিতরে কি চলছে সেটা কিন্তু পার্বতী বুঝতে পারছে না। পার্বতী কি করছে? প্রত্যেক দিন যেমন রান্নাবাড়ি করে স্বামীকে সেবা দিয়ে শয়নে রেখে ভগবানের রাসলীলা দর্শন করতে যায়, আজও কি করেছে মা? ভালো করে রান্না করেছে, রান্না করে স্বামীকে সেবা দিচ্ছে, স্বামীকে যত্ন করে সেবা দিচ্ছে। আর মহাদেব মনে মনে ভাবছে, পার্বতী আজ তুমি যাই করো না কেন, আজ তোমাকে ধরবই ধরবো, যেমন করেই হোক না কেন ধরবো, দেখি তুমি আমাকে রেখে প্রত্যেক দিন কোথায় যাও। এবার ভালো করে সেবা দিয়েছি, সেবা দিয়ে শয়নে দিয়েছে, শয়নে দিয়ে পদ সেবা করছে, মানে স্বামী ঘুমালেই পার্বতী চলে যাবে। হ্যাঁ, পদ সেবা করছে। আর মহাদেব মনে মনে ভাবছে, পার্বতী আজ তুমি যাই করো না কেন, আজ তোমাকে ধরবই ধরবো, যেমন করে হোক না কেন ধরবো। হ্যাঁ, আজ তো আমি ঘুমাবো না গো, ঘুমানোর ভান করে পড়ে থাকবো, দেখি তুমি কোথায় যাও। হ্যাঁ, পার্বতী মনে মনে ভাবছে, স্বামী মনে হয় ঘুমিয়ে গেছে, এবার আমি যাই। এবার কি করেছে মা? স্বামীকে রেখে যেমন ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, মহাদেব তো ভান করে পড়েছিল, তাড়াতাড়ি উঠেছে, উঠে উকি দিয়ে দেখছে পার্বতী কোথায় যাচ্ছে। উকি দিয়ে দেখছে, পার্বতীর মনে একটু সন্দেহ জেগেছে, বাবা স্বামী আবার আমাকে দেখছে না তো, একবার দেখি তো। যেমন পিছন ফিরে চেয়েছে, জয় আবার ভান করে পড়ে গেছে। পার্বতী মনে মনে চিন্তা করছে, আমি বিধায় চিন্তা করি, স্বামী দিব্য ঘুমাচ্ছে, এবার আমি যাই। এবার ঘর থেকে নিচে নেমে যেমন চলে যাচ্ছে, মহাদেব মনে মনে ভাবছে এইবার ধরতে হবে, না হলে পার্বতী চলে যাবে। কি করেছে? এক লাফ দিয়ে গিয়ে পার্বতীর আঁচল চেপে ধরে যায়। বলো, আমাকে রেখে তুমি প্রত্যেক দিন রাত্রি 12টার সময় কোথায় যাও? কোথায় যাও আমাকে রেখে? স্বামী, তুমি যা ভাবছো সেসব কিছু, তুমি যা ভাবছো সেসব কিছু নয়। আমি রাত্রি 12টার সময় অন্য কোথায় যাই না। কোথায় যাই জানো? কোথায়? স্বামী গো, আমি প্রত্যেক দিন রাত্রি 12টার সময় যাই ভগবানের রাসলীলা দর্শন করতে। কি বললে পার্বতী? তুমি প্রত্যেক দিন রাত্রি 12টার সময় ভগবানের রাসলীলা দর্শন করতে যাও? তবে শোনো পার্বতী, তুমি যদি ভগবানের রাসলীলা দর্শন করো, বলে তোমার সাথে আর আমিও যাব, তোমার সাথে আজ আমিও যাব, তোমার সাথে আজ আমিও যাব, ভগবানের রাসলীলা দর্শন করব, তোমার সাথে আজ আমিও যাব, ভগবানের রাসলীলা দর্শন করব। বলি শোনো শোনো ও পার্বতী, নাই গৌর হরিব হরিব, বলে রাসলীলা দর্শন করব, তোমার সাথে আজ আমিও যাব। পার্বতী আজ আমি তোমার সঙ্গে যাব। স্বামী, এ তুমি কি বলছো? তুমি আমার সঙ্গে যাবে মানে? আরে বাবা, রাসস্থলিতে যে পুরুষের আগমন নিষেধ। কি বললে? পুরুষের আগমন নিষেধ? একটা কাজ করো। বলে কি কাজ? তোমার একটা শাড়ি নিয়ে আসো, কাপড় নিয়ে আসো, তুমি আমাকে ভালো করে মেয়ে মানুষ সাজিয়ে দাও, আমি সেখানে রাসস্থলিতে মেয়ে মানুষ সেজেই যাব। বলে ঠিক আছে, তাহলে তাই করো। ভালো করে একটা শাড়ি পরিয়ে দিয়েছে মা, বড় করে ঘোমটা দিয়েছে। হ্যাঁ, এবার ঘোমটা দিয়ে পার্বতীর সঙ্গে গিয়ে যেমন রাসমঞ্চে প্রবেশ করেছে, রাসস্থলিতে প্রবেশ করেছে, অমনি রাসের চাকাটা ঘুরতে 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 বন্ধ হয়ে গেছে। আর যেই না বন্ধ হয়ে গেছে, ভগবান কৃষ্ণচন্দ্র ললিতাকে ডেকে বলে, ললিতা ললিতা
হ্যাঁ প্রভু, দেখো তো রাসমঞ্চটা ঘুরে দেখো, রাসস্থলিতে কে প্রবেশ করেছে। ললিতা সখী খুঁজতে 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 দেখতে পেল ঈশান কোণে একজন গোপী দাঁড়িয়ে আছে, বড় করে ঘোমটা দিয়ে ঈশান কোণে একজন গোপী দাঁড়িয়ে আছে। তা ললিতা সখী গিয়ে বলছে, হ্যাঁ গো, বলি তুমি কোন গোপী গো? হ্যাঁ, মহাদেব বলে, সর্বনাশ, এখন আমি যদি কথা বলি তাহলে তো ধরা পড়ে যাব, পুরুষ মানুষের গলা। হ্যাঁ, সর্বনাশ, এখন উপায়? হ্যাঁ, তুমি কোন গোপী বলো তাড়াতাড়ি, তোমাকে তো কোনোদিন দেখিনি, এত নতুন গোপী দেখছি। হ্যাঁ, তোমার নাম কি তাড়াতাড়ি বলো। মহাদেব তাড়াতাড়ি বলছে, হ্যাঁ গো, আমি কোন গোপী জানো? বলে, কোন গোপী? বলে, আমি শ্বেত গোপী গো, শ্বেত গোপী। এমন গোপীর নাম তো কোনোদিন রাসস্থলিতে শুনি না, এ তো নতুন গোপী। হ্যাঁ, তোমাকে চিনতে পারছি না, তবে তোমার বাবা মায়ের নাম বললে চিনতে পারবে। দেখবেন মায়েরা, এখনকার ছেলে মেয়েদের চেনা যায় না, তবে তাদের বাবা মায়ের নাম বললে অনেক সময় চেনা যায়। হ্যাঁ, তোমাকে চিনতে পারছি না, তোমার বাবার নামটা তাড়াতাড়ি বলো তো। মহাদেব মনে মনে চিন্তা করছে, হায় হায় রে, নিজের নামটা তো কোনো রকমে ম্যানেজ হলো, এখন বাবা মায়ের নাম কোথার থেকে জোগাড় করে। হ্যাঁ, তাড়াতাড়ি বলো তোমার বাবার নাম। হ্যাঁ, বাবার নাম, বাবার নাম মনে পড়েছে, মনে পড়েছে, আমার বাবার নাম শ্বেত গোপী গো, শ্বেত গোপী। এই, তোমার নিজের নামও শ্বেত গোপী, বাবার নামও শ্বেত গোপী। এই, তোমার মায়ের নাম বলো তাড়াতাড়ি। মায়ের নাম কোথার থেকে জোগাড় করে? হ্যাঁ, মায়ের নাম, এই বলো মায়ের নাম। ও মনে পড়েছে, মায়ের নামও শ্বেত গোপী গো, শ্বেত গোপী। হ্যাঁ, তোমার বাবার নাম শ্বেত গোপী, মায়ের নাম শ্বেত গোপী, নিজের নাম শ্বেত গোপী। তোমার বদনটা একবার দেখি, খোলো। দেখতে দেখতে ভগবান কৃষ্ণ যেই না সেইখানে এসে উপস্থিত হয়েছে, আর যেমনই বাদ্যযন্ত্র বেজে উঠেছে, পাগলা ভোলা তোমা অমনি নৃত্য আরম্ভ করে দিয়েছে। কি নাচে পাগলা ভোলা, নাচে বম বম বম, নাচে পাগলা ভোলা, নাচে বম বম বম, নাচে পাগলা ভোলা, নাচে বম বম বম, নাচে পাগলা ভোলা, নাচে বম বম, নাচে পাগলা ভোলা, নাচে বম বম বম, পাগলা ভোলা নাচে বম বম বম, নাচে পাগলা ভোলা, নাচে বম বম বম, পাগলা ভোলা নাচে বম বম বম, নাচে পাগলা ভোলা, নাচে বম বম বম। পাগলা ভোলা নৃত্য আরম্ভ করেছে। ও মায়েরা, আচ্ছা বলুন তো, এই দিককার মায়েরা, মহাদেব পরনে কি পরে থাকে? বাঘের ছাল না? বাঘের ছাল। আচ্ছা, বাঘের ছালটা কি দিয়ে বাঁধা থাকে বলুন তো? সাপ দিয়ে না? বেশ বেশ, এইবার বলুন তো মায়েরা, ভগবানের মাথাতে যে বিনোদ চূড়া আছে, চূড়ার উপরে কি আছে? হ্যাঁ, কি আছে? চাঁদ কোথার থেকে? ভগবানের মাথায়, মানে কৃষ্ণচন্দ্রের মাথায় যে বিনোদ চূড়া আছে না, চূড়ার উপরে কি আছে বলুন তো? ময়ূরের পুচ্ছ। হ্যাঁ, এবার মায়েরা, আপনারা সকলেই জানেন সাপ আর ময়ূরের চিরবিবাদ, কি গো, তাই তো? হ্যাঁ, সাপ আর ময়ূর এক জায়গায় থাকে না কোনো সময়। এখন কি হয়েছে, ভগবানের মাথাতে যে ময়ূর পুচ্ছটা আছে না, ওই বাবার বাঘাম্বরে যে সাপ দিয়ে বাঁধা ছিল, ওই বাঘাম্বরের যে সাপটা ওই ভগবানের ময়ূরের পুচ্ছটাকে দেখেছে, ময়ূরের পুচ্ছটাকে ময়ূর মনে করে, যেমন ওই বাবার বাঘাম্বর থেকে সুসুর 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 করে নেমে চলে গেছে, অমনি বাঘাম্বর বাবা আমার দিগম্বর হয়ে দাঁড়িয়ে গেছে। ছি ছি ছি, ভোলানাথ তুমি এসেছো, লজ্জা করে না তোমার? দয়াময়, আমার মনে বড় বাসনা ছিল তোমার রাসলীলা দর্শন করব। বলে, এ যুগে হবে না। এরপরে কলিতে যখন আমি গৌরাঙ্গ রূপে যাব, তুমি যাবে অদ্বৈত সীতানাথ নাম ধরে, সেই দিন তোমার মনের বাসনা আমি পূর্ণ করব। আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলায় সেই মহাদেব এসেছে সীতানাথ অদ্বৈত নাম ধরে, সেই সীতানাথ নৃত্য করছে মহাপ্রভুর সঙ্গে। কেমন করে? বলে, সীতানাথের হুঙ্কারে কাঁপে ধরাতল, সীতানাথের হুঙ্কারে কাঁপে ধরাতল, সীতানাথের হুঙ্কারে কাঁপে ধরাতল, বলি সীতানাথের হুঙ্কারে কাঁপে ধরাতল, বলি গর্ব ভাড়া, বলি গর্ব ভাড়া সুরধুনি করে টলমল, বলি গর্ব ভরা সুরধ্বনি করে টলমল, সুরধুনি করে
হাতে নেচে যায়, আমার সোনার গোবর নদী হাতে নেচে যায়, আমার সোনার গোবর নদী হাতে নেচে যায়, আমার সোনার গোবর নদী হাতে নেচে যায়। গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করছে, নিত্যানন্দ নৃত্য করছে, অদ্বৈত সীতানাথ নৃত্য করছে, আর কে নৃত্য করেই গদাধর সেও নৃত্য করছে। আর কে নাচি, আর কে নাচছে, গদাধর শ্রীবাস ঠাকুর সেও নৃত্য করছে। আর পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কি বলে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে গো, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে গো, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে। রাসলীলা গোনা চাঁদ করিলা প্রকাশে, রাসলীলা গোনা চাঁদ করিলা প্রকাশে, আহা রাসলীলা গোনা চাঁদ করিলা প্রকাশে, রাসলীলা গোনা চাঁদ করিলা প্রকাশে, করিলা প্রকাশে রে এই এই এ রাসলীলা করিলা প্রকাশে রে, রাসলীলা করিলা প্রকাশে, রাসলীলা করিলা প্রকাশে রে, থাকে ধা তাকে দে ধা তাকে দে তাকে দে তাকে দে ধা গদে ঘেনে গদে ঘেনে গদে ঘেনে ধা আ গদে ঘেনে গদে ঘেনে গদে ঘেনে ধা রাসলীলা করিলা প্রকাশে রে, থাকে ধা তাকে দে ধা তাকে দে তাকে দে তাকে দে ধা গদে ঘেনে গদে ঘেনে গদে ঘেনে ধা আ গদে ঘেনে গদে ঘেনে গদে ঘেনে ধা রাসলীলা করিলা প্রকাশে রে, লীলা করিলা প্রকাশে রে, রাসলীলা করিলা প্রকাশে রে, রাসলীলা করিলা প্রকাশে রে, রাসলীলা করিলা প্রকাশে রে, রাসলীলা রাসলীলা করিলা প্রকাশে রে, রাসলীলা করিলা প্রকাশে রে, তাকে 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 নে তাকে ধুমা কিনে দ্রেগিন তাক দ্রেগিন 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 তাক কি তেরে তেরে কথা তাকে নে তাকে ধুমা কিনে দ্রেগিন তাকে ধা দ্রেগিন তাকে ধা ঘেন্না কেটা ধেত্তা কেটা তাকে ধারি দ্রেগিন তেরে কথা গদি কিনে ধাও তাকে কথা কিনে কথা গদি কিনে ধাও তাকে কথা এ রাসলীলা করিলা প্রকাশে রে, রাসলীলা রাসলীলা করিলা প্রকাশে রে, রাসলীলা রাসলীলা করিলা প্রকাশে রে, রাসলীলা করিলা প্রকাশে রে, जय राधे
ভক্তগণ, আমরা এতক্ষণ ছিলাম নবদ্বীপ ধামে। এইবার সকলে মিলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। আপনারা সকলেই জানেন যেখানে হয় হরিনাম সংকীর্তন, যেখানে হয় আপনাদের মতো ভক্তির আগমন, যেখানে হয় আপনাদের মতো ভক্তির আগমন, সাধুগুরু বৈষ্ণবের আগমন, আপনারা সকলেই জানেন সেই স্থানে হয় মধুর মধুর বৃন্দাবন। এই স্থানটি এখন বৃন্দাবনে পরিণত হয়েছে। তাছাড়া আপনারা যারা তারা জানেন বৃন্দাবনের রাস্তাঘাটে চলতে ফিরতে খেতে বসতে শুতে একটা